দাবি করেন ভারতীয় পণ্য বর্জ্য নেতারা যে সহিংসতা জানিয়েছেন তা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে গণতন্ত্রের পক্ষ নেওয়া হয়। জানা যায়, রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপনকালে রিজভী এসব কথা জানিয়ে দিয়েছেন। রিজভী বলেন, একটি আওয়াজ বা একটি স্লোগান আজ সব মহলের সমৃদ্ধ সেটি হলো ভারতের পণ্য বর্জন এবং দেশের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা, অপমান, লাঞ্ছনা থেকে, ক্ষোভ থেকে এটি করেছেন। কোনো ব্যক্তি গোষ্ঠী ভারতীয় পণ্য বর্জনের ঘোষণা দিতে পারে, কিন্তু সব মহল, সব জনগণের মধ্যে এটি আজ গ্রহণযোগ্যতা পেয়েছে। সুতরাং ভারতীয় পণ্য বর্জনের যে সহিংসতা জানিয়েছেন তা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এটি গুরুত্বপূর্ণ। ভারতীয় পণ্য বর্জনের একটি আন্দোলনের বিষয় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ২০ মার্চ সংবাদ সম্মেলন করেন। রিজভী এটি কিন্তু জানিয়ে দিয়েছেন। সেদিন নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে নিজের ব্যবহারের কথাও তিনি ভারতীয়দের চাদর ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, এটি জানিয়েছেন। একদল নেতাকর্মীদের চারদিকে বিশেষ করে এগুলো দেখার কথা জানিয়েছেন রুহুল কবির রিজভী।